নমস্কার বন্ধুরা, আমি আলাপন। আপনারা দেখছেন আলাপনস ডায়েরি। আলাপনস ডায়েরির নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের পর্ব। আজ বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চলে এসেছি কলকাতারই খুব কাছে একটি বুদ্ধ মন্দিরে। কিভাবে আসবেন, এই বুদ্ধ মন্দিরে কি কি দেখার আছে, সব কিছুই জানতে হলে দেখতে হবে আজকের ব্লগটা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সাথে থাকুন ও পাশে থাকুন। আপনারা অনেকেই শুনেছেন জয়পুর ফরেস্ট, কিন্তু আজ আমি আপনাদের একটি নতুন জয়পুরের সঙ্গে আলাপ করাবো। যে জয়পুরে আপনারা ফরেস্ট নয়, এই জয়পুরে আপনারা খোঁজ পাবেন শান্তির। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, শান্তির খোঁজে আপনারা চলে আসতেই পারেন হাওড়ার মধ্য জয়পুরে অবস্থিত এই বুদ্ধ মন্দিরে। নিরিবিলি পরিবেশে, চারিদিকে সবুজেময় ঘেরা, আপনারা চলে আসুন এই জয়পুরের বুদ্ধ মন্দিরে। তা ভাবছেন হাওড়া জেলায় অবস্থিত মধ্য জয়পুরের এই বুদ্ধ মন্দিরে কিভাবে আসবেন? এই বুদ্ধ মন্দিরে আসতে হলে আপনারা হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসুন বালি থেকে ছেঁটে উঠে আসুন বালি হল্ট থেকে বাস ধরে চলে আসুন মধ্য জয়পুরের এই বুদ্ধ মন্দিরে। না হলে আপনারা যদি আসেন শিয়ালদা লাইন ধরে, শিয়ালদা ডানকুনি লোকাল ধরে, ডানকুনির আগের স্টেশন রাজচন্দ্রপুর, ওই রাজচন্দ্রপুরে নেবে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা। হাঁটা পথে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন মধ্য জয়পুরের এই বুদ্ধ মন্দিরে। অপরূপ সৌন্দর্য এই বুদ্ধ মন্দির, যা আপনাদের মন প্রাণ সবকিছু জুড়িয়ে যাবে। তাই একদিনে সন্ধেবেলার একটুখানি ঘোরার জন্য আপনারা আসতেই পারেন মনোরম শান্তির পরিবেশে এই বুদ্ধ মন্দির। সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমার মন চেয়েছিল কোনো একটা বুদ্ধ মন্দিরে যাই, কিন্তু আমার জানা ছিল না কাছাকাছি কোথায় আছে বুদ্ধ মন্দির। এই বুদ্ধ মন্দিরটির খোঁজ আমাকে একটা দাদা দেয়। এই মন্দিরটির খোঁজ আমার বাড়ি থেকে খুবই কাছে, তাই আমি এই মন্দিরটিতে এলাম। আরও একটি মন্দিরের খোঁজ দিয়েছিল, যেটি জাপানিজ বুদ্ধ টেম্পল, দক্ষিণ কলকাতার লেক রোডে অবস্থিত। ঢাকুরিয়া ব্রিজ থেকে নেবে আমরি হসপিটালের খুব কাছেই যেই মন্দিরটি আছে, সেই মন্দিরটি বহু প্রাচীন মন্দির। সেই মন্দিরটির টাইমিংটা আমার ঠিক পছন্দ হয়নি, সেই জন্য আমি যেতে পারিনি। এইটি হলো মধ্য জয়পুরে অবস্থিত, যেটি আমার বাড়ি থেকে কাছে, তাই আমি চলে এলাম এই বুদ্ধ মন্দিরটিতে। বলুন আর বকবক না করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই হাওড়া জেলার মধ্য জয়পুরে অবস্থিত বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনের এই বুদ্ধ মন্দিরটি। এই বুদ্ধ মন্দিরের মেন আকর্ষণ হলো এই 45 ফিটের বুদ্ধ মূর্তিটি। এই বুদ্ধ মূর্তিটি হাই কোয়ালিটির সিমেন্ট আর সেমি ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি 2017 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্মোচন করেন। নবনির্মিত এই মন্দিরটি খুবই সুন্দর। এই মন্দিরের টাইমিংটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই মন্দিরটির টাইমিং হলো সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি। আবারও খুলে দেওয়া হয় বিকাল 3টের সময়। 3টে থেকে সন্ধ্যা 8টা অবধি খোলা থাকে এই মন্দির। আমি বলবো আপনারা কোনো একদিন বিকালের টাইমে ঘুরে যেতেই পারেন এই বুদ্ধ মন্দিরটি থেকে। সবুজেময় ঘেরা চারিপাশ এই বুদ্ধ মন্দিরে বিকালবেলা আসলে আপনাদের মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। এই বুদ্ধ মন্দিরটি দেখুন, যা সুন্দর অপরূপ সৌন্দর্য বহন করে এনেছে, তা আপনাদের মন প্রাণ সত্যিই জুড়িয়ে যাবে। তাই এক টুকরো শান্তির খোঁজে আপনারা আসতেই পারেন এই বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনের হাওড়ার জয়পুরে অবস্থিত বুদ্ধ মন্দিরে। আপনারা তো অনেক এদিক ওদিক যাচ্ছেন, কিন্তু কম খরচে পকেট ফ্রেন্ডলি বাজেটে আপনারা চলে আসুন এই বুদ্ধ মন্দিরে। আপনাদের খরচ পড়বে 15 থেকে 20 টাকা। 15-20 টাকা খরচ করে চলে আসতেই পারেন এই বুদ্ধ মন্দিরে। আমি যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিনই এসেছি, তাই এসে একটি প্রাপ্তি হয়েছিল, যা হলো পায়েস, লাড্ডু আর শরবত। এখানে দেখতেই পাচ্ছেন বাটি করে পায়েস, লাড্ডু আর 1 গ্লাস করে শরবত দেওয়া হচ্ছে। আমি পায়েসটা হাতে নিয়ে এই কুকুরটার প্রতি দেখে খুবই মায়া হলো, তাই কুকুরটাকেও আমি আমার পায়েসটা খাইয়ে দিলাম। আমি আবার অবশ্য পরে নিয়েছিলাম, কিন্তু আগে আমার মনে হলো ওই কুকুরটাকে দেওয়ার, তাই আমি কুকুরটাকে পায়েসটা দিয়েছিলাম। তারপর হঠাৎই চোখে পড়লো এই বাচ্চা বুদ্ধটাকে সবাই দুধ গঙ্গার জল দিয়ে চান করাচ্ছে। আমি বা কেন হাল ছাড়ি, আমিও নিয়ে নিলাম দুধ আর গঙ্গার জল, চান করিয়ে নিলাম এই বাচ্চা বুদ্ধটিকে। তারপর আবারও 25টা সিঁড়ি অতিক্রম করে চলে এলাম ওপরে এই 45 ফিটের বুদ্ধর মূর্তির সামনে। এসে এখানে বেশ কিছুক্ষণ বসে সময় কাটালাম। এখানে আপনারাও আসলে আপনাদেরও মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তাই একদিন অবশ্যই ঘুরে যান এই জয়পুরের বুদ্ধ মন্দির থেকে।
খাস কলকাতার বুকে সম্পূর্ণ শান্ত ও স্নিগ্ধ পরিবেশে একটি বুদ্ধ মন্দিরের খোঁজে আমি আলাপন আজ চলে এসেছি জয়পুরের বুদ্ধ মন্দিরে। চলুন এই মন্দিরে কি আছে সবকিছুই ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। মন্দিরের দুপাশে দুটো হাতি আর মাঝখানে একটি ফোয়ারা আর ছোট্ট বুদ্ধর মূর্তি, এবং এই মন্দিরের ঠিক বাঁদিকেই রয়েছে একটি অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছটাকে সুন্দরভাবে ঘেরা আছে। এই অশ্বত্থ গাছটাতে এখানকার সন্ন্যাসীরা প্রত্যেক দিনই জল প্রদান করে থাকে। মন্দিরের ঠিক বাঁ পাশে একটি পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রোগী ভিক্ষুককে সেবারত অবস্থায় গৌতম বুদ্ধ স্বয়ং। এই মন্দিরে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে একটি ছোট্ট বুদ্ধদেবের স্ট্যাচু করা আছে। এই মূর্তিটিকে আপনারাও দুধ গঙ্গার জল দিয়ে চান করাতে পারেন। বুদ্ধ পূর্ণিমার দিনে এসে স্বয়ং বুদ্ধদেবকে দুধ গঙ্গার জল দিয়ে চান করানো আলাদাই পাওনা প্রাপ্তি। চলুন এবার বুদ্ধা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনের এই মন্দিরটির ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে কি আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। মন্দিরের ডান দিকে একটি পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে মানুষের মৃত্যুর 3টি রূপ। গুটি গুটি পায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরটি মার্বেল পাথর দিয়ে ঝাঁ চকচকে বাঁধানো, এবং ডান সাইড থেকে শুরু করি। ডান সাইডের পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে গৌতম বুদ্ধের জন্মকালকে। এইখানে 3টি কালকে তুলে ধরা হয়েছে। প্রথম ডান দিক থেকে হয়েছে জন্মকাল। এইখানে সুন্দর করে গৌতম বুদ্ধের 28টি যে নাম সেই নাম লেখা আছে। এবার চলে এলাম ঠিক মাঝখানের পোর্শনটায়। এই মাঝখানের পোর্শনটায় আছে গৌতম বুদ্ধ গাছের তলায় তার 5 শিষ্যদের শিক্ষা প্রদান করছেন ধর্মপ্রচারে গৌতম বুদ্ধ। ধর্মপ্রচারের কালটিকে তুলে ধরা হয়েছে, এবং সর্বশেষ কালটি হলো ভগবান বুদ্ধের মৃত্যুকাল। ভগবান বুদ্ধের মৃত্যুকালটিকে পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মানুষের মৃত্যু 3টি ভাবে হয়ে থাকে, সেই 3টি ভাবকেই ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের ঠিক ডান সাইডে। মাত্র 25টা সিঁড়ি অতিক্রম করলেই আপনারা চলে আসবেন ভগবান বুদ্ধের 45 ফুট উচ্চতার সেমিফাইবারের মূর্তিটির সামনে, যা সুবিশাল ও সুসজ্জিত করা আছে খুব সুন্দরভাবে। তাই আমিও গুটি গুটি পায়ে চলে এলাম এই বুদ্ধ মূর্তিটির সামনে। দেখতেই পাচ্ছেন সুবিশাল এই বুদ্ধ মূর্তিটি। ভগবান বুদ্ধ বলছেন, আপনি যদি কারুর জন্য একটি প্রদীপ জ্বালান তবে সেই একটি প্রদীপ আপনার পথকেও উজ্জ্বল করবে। ভগবান বুদ্ধ বলেছিলেন, অতীতে বাস করো না, ভবিষ্যতের স্বপ্ন দেখো না, বর্তমান মুহূর্তে মনকে নির্বোধ করো। ভগবান বুদ্ধ বলছেন, প্রতিদিন সকালে আমরা আবারও জন্মগ্রহণ করি। আজকে আমরা যা করি সেটাই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। কোথাও বেড়াতে যাব, ঘুরতে যাব আর ছবি তুলবো না, তাই কখনো হয়? চলুন এবার দেখে নেওয়া যাক বেশ কিছু স্টিল পিকচার। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তা বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং দেখতে থাকবেন আলাপনস ডায়েরি। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।